হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো এই যে এখানে দেখেন কি সুন্দর আমার এই যে শিম গাছটা হচ্ছে, এটা যে হবে বুঝতে পারিনি। আর এখানে হচ্ছে বরবটি গাছ। এই যে এই বরবটি গাছটাতে একটু পিঁপড়াও চলে আসছে, আবার ফুলও চলে আসছে মাশাল্লাহ। এই যে কিন্তু এখন এই ফুলগুলোকে যদি বাঁচাইতে হয় তাহলে আমাকে পিঁপড়ার ওষুধ দিতে হবে। এখন কি দিব বুঝতে পারতেছি না। নিম তেল দিতে হবে অথবা অন্য কোনো মেডিসিন। আর এই যে এতগুলো পালং শাক বসাইছি, পালং শাক তো হচ্ছে না, সাথে আবার দিয়েছিলাম, লাল শাক দিয়েছিলাম। ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, লাল শাক হইতেছে এখানেও। ওই যে মাশাল্লাহ অনেক লাল শাক হয়েছে। তো আজকে এই কচু শাকগুলো তুলে নিয়ে যাব। এই যে আমি নেট দিয়ে দিছি, কারণ লাল শাকের এর আগে আরও দুবার লাগিয়েছিলাম, সব পাখি খাইছে। তো ভাবলাম এই লাস্ট টাইম আমি খাই, এই জন্য নেট দিয়ে দেওয়ার কারণে এই যে খুব সুন্দরভাবে লাল শাকের বীজ থেকে চারা হয়েছে। তো আজকে এই কচু শাকগুলো নিয়ে যাব। খাকরান আবার হইতেছে কচু শাক, এখানেও কিছু আছে। এই যে তো এই কচুগুলো গলায় ধরে না, দুধ মান কচু বলে আর সালাদ কচু বলে। বিড়ালের জন্য আগে ঘাস নিয়ে নিস। এই যে টক পাতার গাছটাতে খুব সম্ভবত এই মিলিবাগ আক্রমণ করেছে, না তো কুচকে যাওয়ার কথা না। আর এই যে পুঁই শাক একবার নিয়েছিলাম, আবার বড় হয়ে গেছে, এটা আবার আজকে নিয়ে যাব। কালকে শুটকি দিয়ে রান্না করব, মানে পাঁচমিশালি সবজি সাথে একটু শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করবো আর কচু শাক করবো। মানে আমি তো করবো না, চম্পা করবে। তো এই আর আমার এই যে বিলাতি ধনে পাতা, কিন্তু বুঝতে পারতেছি না, এত বীজ ফেলতেছি। হ্যাঁ এই যে দেখেন, এই যে বীজ কালো হয়ে গেছে, পেকে গেছে। এই যে ছিঁড়লাম, এই যে ফেলে দিলাম, কিন্তু গাছ হচ্ছে না। আর এখানে কত বীজ ফেলছিলাম, সব পাখি খাইছে, কিছু বলি নাই পাখিরে। আর এখানে কিছু ডাঁটাশা করতেছে, দেখা যাক খাওয়া যায় কিনা। কিন্তু এগুলো যদি পাখি খায় তাহলে অসুবিধা নাই, কারণ আমি তো এমনিতেও কিছু পাখির জন্য রাইখা দিই। আর এটা হচ্ছে আমার এই যে কচু শাক, এটা হচ্ছে সালাদ কচু, এটা কাঁচাও খাওয়া যায়, এটা গলায় ধরে না। আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজে যেহেতু খাই, এটা তো অল্প রসুন দিয়ে রান্না করলেও কিছু হয় না, এটা গলায় ধরে না। আর এই যে পেস্তা আলু, আমি এখান থেকে 4টা আলু নিয়ে গেছিলাম, আজকে মুরগি দিয়ে রান্না করছি, খেতে ভালো লাগছে। আর কিছু আছে, অল্প মাটি এই জন্য ছোটো ছোটো হয়, বেশি মাটি হলে বড় হইতো। তো বেলি ফুল গাছ, অ্যাভোকাডো, পুঁই শাক, ননি ফল, এটা একটু প্রুনিং করে দেওয়া উচিত, কিন্তু করতে পারতেছি না সময়ের জন্য। এই যে এই অ্যাভোকাডোটা সব গাছে পিঁপড়া হয়েছে, সব গাছে, বাপরে। তো এই হলো অবস্থা। অনেক মানুষ চলে আসছে ছাদে, তো এই জন্য ভিডিওটা এখানে অফ করছি। তো এই গাছগুলো আমি কাটতেছি, কেটে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, কাটার পর শেয়ার করব। সব কচু গাছ তুলে ফেলছি। এই যে এই যে এখানে আপনার কিছু কলমি শাক হয়েছে, ধনে পাতা হয়েছে, আর লাল শাক তো হয়েছেই মাশাল্লাহ। এখন এই দেখা যাক, নেটটা নিয়ে দিয়েছি। আসলে খারাপ লাগতেছে নেট কেন টানাইলাম, কারণ আমার আসলে পাখি রেখা হয়তো ভালো লাগে, কিন্তু 2বার পাখি খাইছে, তো লাস্ট টাইম আমি খেতে চাচ্ছি। তো এই যে এদিকের সব কচু গাছও কেটে নিয়েছি, এগুলো ছোট ছোট, তাই এগুলো আর নেই নাই, ছোটোগুলো আর নেই নাই। তো এখানে এই যে এতটুকু হয়েছে, এতটুকু বলতে ক্যামেরাতে অল্পই দেখা যেতেছে, কিন্তু যথেষ্ট কচু শাক আছে এখানে। আর এই হচ্ছে আমার পুঁই শাক, 2টাই নিয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া ও ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।